আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুতবা পড়ার আগেই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে বসুন। আপনাদেরকে আমি হাতে পায়ে ধরছি। আমরা আসামের মাটিতে আমাদের অ্যাসেম্বলিতে 126 জন আমাদের বিধায়ক আছে, তার মধ্যে অনেক মৌলবী মানুষ আছে, মৌলানা সাহেবও আছে। কিন্তু ধারাবাহিকভাবে আজকে আমাদের আপনাদের এই সমষ্টির যিনি বিধায়ক, আগে দেখেছি 2-4 বার একসঙ্গে প্রোগ্রাম হয়েছে, যত সুন্দর করে বলছিলেন। আমাদের ওখানেও আছে আব্দুল আজিজ, সংখ্যালঘুর নেতা ছিলেন। একরাহে 2-4 ঘন্টা 5 ঘন্টা বললেও আসামের একটা সেকেন্ডের মানুষ হিলবে না। উনি যেভাবে বলছিলেন মানুষ শুনবে। আসামে অত সুরঘাতের প্রশ্নের দরকার নাই, লোক শোনে বসে আর আড্ডা করে না, খাওয়া দাওয়া নাই আসামে কোনো জালসাতে। এই অনুষ্ঠান থাকবে না। জালসা শুরু হওয়ার পরে সভাপতির অধিকার নাই যে সভাপতি বলবে খেতে যান, তাহলে বক্তারা নয় সভাপতিকে ধুমকাবে, নাহলে সভাপতি বক্তার সাথে ঝগড়া বাজবে। প্রধান বক্তাকে ডেকে আনবে স্টেজে যে আপনারা ডেকে মানুষগুলো গুছান, আর সেই টাইমে সভাপতি বলবে যে টাকা কমে দেওয়া আছে, খেতে যান। সভাপতিকে নামিয়ে দেবো স্টেজ থেকে, তোমার মতো সভাপতির দরকার, তুমি নেমে যাও। প্রধান বক্তাকে ডেকে, কেউ তোমাকে অধিকার দিয়েছে যে তুমি বাড়িয়ে যাও। আমাদেরকে আগে বলে যে লোকগুলো চাপিয়ে নেন, আর সভাপতি বলতে যে আপনারা খেতে যান। তামসা শুরু হয়েছে নাকি? এটা তামসা নয়। সব জিনিসের মাপ থাকে, মাপ ছাড়া কাজ করলে ওখানে কিছুই হবে না। বক্তাকে একটা বলছেন, আপনি আর একটা করবেন, তো বক্তা কোনটা শুনবেন, আপনারা কোনটা করবেন? এক লাইনে থাকতে হবে, টাইম দিতে হবে। রাত্রে 8টা অবধি খাওয়া চলবে, তারপরে খাওয়া চলবে না, ঝামেলা শেষ। প্রধান বক্তা উঠবে, সভাপতি বলবে খেতে যান। আচ্ছা, কথার অর্থ থাকলো কি কথা? যেমন ধরেন, এটা মেশাল দিচ্ছে, আমি আজকের কথা বলছি না, কিন্তু আমি যে আজকের কথাটা বলছি তা নয়, আমি একটা উদাহরণটা দিচ্ছি, মেশালটা দিচ্ছি। এই এলাকাতে অনেক জায়গায় এরকম হচ্ছে, মানে কমিটির উপরে জালসাটা চলছে, কমিটি চলছে, কমিটি যা সিদ্ধান্ত আছে 5 মিনিট পরে পরে সভাপতিকে কোচাচ্ছে, এটা কহেন ওটা কহেন ওটা। আর বক্তার একটা নিরিখ থাকছে, অর্থ যদি মাইক কেড়ে নেয় তো বক্তা কি বলবে, আপনারা কি শুনবেন? তো যাজ্ঞা, আপনারা মনে হয় খারাপ পেলেন, সভাপতি খারাপ পেয়েছে, পাইগ আমার ছোট বড় নয়, আমি যা ইচ্ছা তাই বলতে পারি। এবার শোনেন, 2000 টাকা মহিলা থেকে, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন। লেখা রাখবেন, একবার দোয়া করবো, দুবার সিমেন্ট দিয়েছে, একবার কিছু আলোচনা করব। আমি খুতবা পড়বো না, কিচ্ছুই না, শুধু শুরু করে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اتلو ما أوحي إليك من الكتاب. وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، رواه المسلم، أو كما قال عليه الصلاة والسلام. মিশাতেল বিলুময় মানবী জন, দুনিয়াদারি আল্লাহর কাখলৈ গলে কি লয় যাবি, লকি লয় যাবি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। একবারে যদি 2 পার না বলি, কালকে আবারও আমাকে ফোন করে নানানটা বলবে তুমি কিছুই বলোনি, ওই জন্য বললাম, তাও বলতে চেয়েছিলাম না। মেসাতেল বিলুময় মানবী জন, দুনিয়াদারি আল্লাহর কাখলৈ গলে কি লয় যাবি, লকি লয় যাবি। লগত যাব আমল তোর, আৰু যাব কি যেদিন মরিবি তই, সিদিনা বুঝিবি
রেহি দিনা বুঝিবি অকলে অকলে তুই, তার মানে একা একা, অকলে অকলে তুই কবর থাকিবি। দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি, লকি লই যাবি। মিশাতে লবিলু মই মানবী জনম, দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি, লকি লই যাবি। শেষ পাঠটা শোনেন। হত আমল থাকিলে তোর, সৎ আমল তার মানে এসামেছে হত বলে, হত আমল থাকিলে তোর হরগতে থাকিবি। অহত আমল করিলে তুই নরক জ্বলিবি রে, নরক জ্বলিবি। যেদিনা মরিবি তুই সেদিনা বুঝিবি। দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি, লকি লই যাবি। মিশাতে লবিলু মই মানবী জনম, দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি। উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামা একরাম, বিশেষ করে আমাদের এই সমষ্টির সম্মানিত বিধায়ক সাহেব, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান ও আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই বৈঠকে বসে থেকে সুন্দরভাবে সন্ধ্যা থেকে নিয়ে এত রাত্রি যাবত দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একবার উচ্চারণ সবাই মিলে করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আল্লাহ সম্পর্কে এত সুন্দর যুক্তি তুলে ধরেছিলেন কোরআনের আয়াতগুলিন। আমি আল্লাহ সম্পর্কে যে মহান আল্লাহর তারিফ করলাম, আমি শুধু একটা আয়াত তুলে ধরব। আয়াতটি হচ্ছে এই পবিত্র কোরআনে কারিম সূরা আন-নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 78। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, উনি যে কত মহান, তিনি যে কত ক্ষমতার অধিকারী, আজকে যে আল্লাহকে আমরা চিনি নাই, ওই মহান আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। এবার দেখুন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কথাটা গুরুত্ব দেবেন। আল্লাহ বললেন, এই আল্লাহকে তোমরা ভুলে থাকছো, আল্লাহর কথা মনে করছো না, তবে তোমরা খেয়াল করে দেখো, আল্লাহ উনি, আল্লাহ যিনি আখরাজাকুম বের করেছে তোমাদেরকে, আল্লাহ তোমাদেরকে বের করেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা বের করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে মায়ের পেটেই তোকে মেরে দেব, আচ্ছা পারতেন কি পারতেন না? জোরে বলেন। অনেক গর্ভ মায়ের পেটে নষ্ট হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? অনেক মানুষ পৃথিবীর জামিনে বাচ্চার জন্য কাঁদছে, পেটে বাচ্চাই ধরছে না, অথচ বুড়ো হয়ে যাচ্ছে। এরকম হয়েছে কি হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ বললেন, আমি যাকে ইচ্ছা করি তাকে আমি কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি, আবার আমি যাকে ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেই, আবার আমি যাকে ইচ্ছা করি কিছুই দেই না, তাকে বন্ধা বানিয়ে দেই।
কথাটা বুঝতে পারছেন? এবার কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। লন্ডনের ডাক্তার বেটে খেলেও আল্লাহ যদি বলে তোকে দেব না, তাহলে হয়ে যাবে, কাজ হবে না। তিনি হচ্ছেন মহান সত্তা, যিনি বললেন তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বের করেছি ওই অবস্থায় লা তা'লামুনা শাইআ, যখন তোমাদের বিন্দু বিসর্গ পরিমাণ কোনো জ্ঞান ছিল না। এবার নজর করে দেখেন, ভারতবর্ষের মহামনীষী একটা লোক যার নাম এপিজে আব্দুল কালাম ছিলেন, যিনি ছিলেন বিশ্বের অদ্বিতীয় বড় বৈজ্ঞানিকের একজন, যিনি মিসাইল বানালেন। ভারতের রত্ন হিসাবে গোটা ভারতের মানুষ, আমরা গোটা বিশ্বের মানুষ তাকে সম্মান করলাম। ওকেও যদি প্রশ্ন করা যেত, তুমি তো মহাবৈজ্ঞানিক বিশ্বের মধ্যেকার একজন, তবে তুমি যেদিন মায়ের পেটে ছিলে কোন অবস্থায় ছিলে? বসেছিলে না দাঁড়িয়েছিলে? শুয়েছিলে না কি করেছিলে? না তুমি কি খেয়েছিলে মায়ের পেটে? বলো তো দেখি। বলবে যে এই জ্ঞান আমার তখন হয়নি, আমার কথা ফুটেছে, আস্তে আস্তে বড় হয়েছি, তারপরে আমার জ্ঞান হয়েছে। কিন্তু যখন আমি জন্মেছিলাম তখন আমার কিছুই জ্ঞান ছিল না। 1 ঘন্টার ছেলে জন্মগ্রহণ করেছে, ওর পাশে যা ডাক দিয়েন তো ও কিছুই শুনবে না। অত সত্ত্বেও তার কি কান নাই? তার কান আছে, কিন্তু আপনার যে ডাক শোনার মতো শক্তি তখন আল্লাহ তাকে দেয়নি। সুবহানাল্লাহ বলেন। আবার এই পৃথিবীর জমিনে আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন দেন। ওজন আল্লাহ কথাটা বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, তখন কোনো জ্ঞান তোমাদেরকে দিয়েছিলাম না। তবে আবার তোমরা শুনে রাখো, ওয়া জাআলা লাকুমুস সামআ, তারপরে আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে আরো জোরে বলেন। আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, আল্লাহ কান দিয়েছেন। দ্বিতীয়বার বললেন আল আবসারা, আমি আল্লাহ তোমাদেরকে দুটো চক্ষু, সুন্দর চোখ দিয়েছি পৃথিবীটাকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। তারপরে বললেন আল আফইদাতা, আমার নিয়ামত থেকে তোমাদের একটা কলিজা দিয়েছি, একটা অন্তর দিয়েছি, যে অন্তর দিয়ে পৃথিবীর সব কিছু তুমি বুঝতে পারো। এবার সুবহানাল্লাহ বলেন। এই যে 3টা জিনিস দিয়েছেন, অনেক লোক আছে পৃথিবীতে, চোখ আছে, কান আছে, অন্তর আছে, বুঝার শক্তি নাই, রাস্তায় পড়ে আছে, সে পাগল। বলেন কথা ঠিক কিনা? আবার কোন মানুষের চোখ আছে, কান আছে, দেল আছে, অর্ধাঙ্গার বাতাস নেগেছে, প্যারালাইজ হয়েছে, পড়ে আছে, আপনি ডাকছেন কথা বলতে পারছে না, শুনছে মনে হয়, মুখ নাড়াতে পারছে কিন্তু কথা বলছে না। আছে না নাই বলেন? এরকম লোক আছে কিনা বলেন? তাহলে মুখ আছে, মাথা আছে, পেট আছে, সব আছে, আপনাকে দেখছে, কথা বলার শক্তি নাই, অথচ আমাদেরকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। তাহলে তিনি হচ্ছেন মহান সত্তা। এবার খালি আল্লাহর একটা নিয়ামতের দিকে নজর করেন। আপনাদেরকে হাতে পায়ে ধরবো। আমার পরে একটা ভারতবর্ষের যারা জ্ঞানী গুণী বক্তা, তাদের মধ্যে থেকে একটা বক্তাকে আবুল কালাম কাজকে ডেকে আনা হয়েছে। আপনারা বেজ্জতি করবেন না, আপনাদেরকে হাতে পায়ে ধরবো, উঠবেন না। আমার টাইম 11:30 অবধি, আমি 1 মিনিট বাড়ানোর চেষ্টা করব না। সভাপতির মানিজ্যত রেখে আগে যে সিলেক্ট করা হয়েছে আমিনুদ্দিন ভাই যে করেছেন, একই সঙ্গে বসে করেছি, মর্যাদা দিয়ে আমি শেষ করব, আমি বেরিয়ে যাব না। কাজে গতিকে উনি 11:30টায় আসবেন, আপনারা ভুল বোঝাবুঝির কারণ নাই। এবার দ্বিতীয়বার শোনেন, যিনি মহান সত্তা, ইনি পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছিলে তখন আমি আল্লাহ তোমাদের মায়ের পেটে তোমাদের রিস্ক দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের মায়ের পেটে খাদ্য কি করে দিলেন? আল্লাহ বললেন, এই নজর করে দেখো, তোমার মায়ের পেটে নারীটা তোমার সঙ্গে আমি আল্লাহ মিল করে দিয়েছিলাম। তোমার মা যদি খেয়েছে, ওটাই তোমার জন্য মায়ের পেটে খোরাক ছিল। কেউ পৃথিবীর ভূমিকার কোনো মানুষ নাই যে মায়ের পেটে যখন ছিলাম তখন মায়ের পেটে মুখ দিয়ে মায়ের ভুঁড়িগুলি চেবে চেবে খেয়েছি। আছে কেউ প্রমাণ দিতে পারবে? না। মার নারীর সঙ্গে আমার নারী আল্লাহ জয়েন করে দিচ্ছিলেন, তাই মা যখন খেয়েছে সেটা আমার জন্য খাদ্য হয়ে গেছে। ওই জন্য ডাক্তাররা বলে একটু ফলমূল খাও, একটু মাছের মাথা খাও, ব্রেন হবে, জ্ঞান হবে। দুধ খাও, আমরা তো গাখির বলি, আপনারা দুধ বলেন। একটা কথা ভালো করে মনে দেই, আসামে যদি কোনোদিন পা রাখেন, আসামে যদি কোনোদিন বাজারে গেছেন, মেয়েরা দুধ বিক্রি করতে আসবে, কোনো দিন যা মনের ভুলেও বলেন না যে দুধ কত করে কিলো, তাহলে কিন্তু পিঠে এমন কিল পড়বে, আপনার পিঠ ফুলিয়ে দেবে। দুধ এত খারাপ শব্দ আসামে, কথাটা খুব খেয়াল রাখবেন। দুধ এত খারাপ শব্দ যদি বলে দেন তাহলে কিন্তু বিরাট ভেজাল। তার মানে কিছুগুলি জিনিস আছে, এক দেশের বুলি আর এক দেশের গালি। কথাটা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমাদের ওখানে মনসুর রহমান নামে একটা বিএসসি ছিল, উনি গল্পটা করেছেন। কয় সৌদি আরবে গেছি, 6 জন করে এক পাকে খায়। সৌদি আরবে গেছে, উনি ছিলেন এই 6 জনের দায়িত্বে। উনি বিএসসি লোক, কিন্তু হাজি হিসাবে জ্ঞানী লোক, ভালো বিএসসি, ইংরাজি খুব ভালো জানেন। তো চলে গেছেন সৌদিতে, 6 জনে এক পাকে খায়, মূর্খ মানুষ হাতে গেছে, তারা হাজিকে হজ করতে গেছেন। তো এখন
এখন ওই যে পাকে করে খেচ্ছে, এখন ওখানে যা করছে কি রান্না করছে, সবজি উঠিয়ে দিয়েছে, সবজি উঠিয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো? সবজি উঠিয়ে দিয়েছে, ইয়েতে সবজি উঠিয়ে দিলে কিন্তু লবণটা দেয়নি, নেমকটা দেয়নি। লবণ বলেন তো, নেমক বলেন তো, লবণটা দেয়নি। আচ্ছা, সবজির মধ্যে যদি নিমক না দেয় সেটা কি খাওয়া যাবে? একবারে পাঞ্চা হয়ে যাবে। পাঞ্চা বুঝেন? পাঞ্চা, যেটা সবজির মধ্যে লবণ নাই সেটা আল্লে পাঞ্চা, ওটা আমরা বলি পাঞ্চা, আপনারা বলেন আল্লে না, কি যে কহেন আপনার, আল্লে তো আল্লে, আমরা কই পাঞ্চা, তাহলে পাঞ্চা নয় আল্লে। তো এরকম হয়ে গেছে, একটু পরে চেখে দেখেছে একবারে পাঞ্চা আর একবারে আল্লে। তখন এই বিএসসি সাহেব সঙ্গীতে ছিল, যা 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 লবণ নিয়ে লবণ নিয়ে লবণ নিয়ে, একজনকে পাঠিয়ে দিয়েছে। যখন একজনকে পাঠিয়ে দিয়েছে, দৌড়ে দোকানে গেছে, ভাষা তো জানেই না, দোকানে যখন লবণ 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 লবণ, তে আরবিতে হলো লবণ মানে দুধের প্যাকেট, আমলের প্যাকেট। তো আরব দেশালারা আমলের প্যাকেটটা দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করছে কি নগো হয়ে গেছে তরকারির সবজি, তাড়াতাড়ি এসে কেচিতে কেটে তাড়াতাড়ি ঢেলে দিয়েছে। এবার সবজির মধ্যে তো লবণ হয়নি, সবজির মধ্যে দুধ হয়ে গেছে। ও তো লবণে দিয়েছে, হয়ে গেছে দুধ। এবার বলেন আরো খাওয়া যাবে? এত বেলা তো আল্লাহ তা খাওয়া যেত, কিন্তু আল্লাহ সবজির মধ্যে যদি লবণ দুধ ঢেলে দেয় তো কেমন খাওয়া যাবে? তো ব্যাপারটা হচ্ছে এই, আমি আপনাদেরকে ভালো বোঝাতে চেয়েছি, কি যে হয়েছে দিতে চাইতেছি আমি লবণ, যদি দুধ হয়ে যায় মাফ করবেন। ব্যাপারটা হচ্ছে এই, আমি বলছিলাম, এবার শোনেন, তাহলে আমি বলছিলাম যে এই যে হিসাবটা আমরা আজকে যারা জামিনের ভিতরে বসেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, এই তোমরা শুনে রাখো যে তোমরা যখন মায়ের পেটে ছিলে তোমাদেরকে রিজিক দিচ্ছিলাম, যেবার ডাক্তাররা বলে ওই জন্য নারীর সঙ্গে মিল করে দিয়েছিলেন। ওই জন্য বড় বড় ডাক্তার যখন গর্ভবতী হয় তখন বলে দেয় এই যে এই ট্যাবলেট খিলাবে, কিছু জ্ঞান এই ট্যাবলেট খিলাবে, কিছু মাছ খাওয়াবে, কিছু ফলমূল খাওয়াবে, তবে অতিরিক্ত যেন না হয়, তাহলে আবার বাচ্চা বেশি বড় হয়ে যাবে, তখন সিজার করতে হবে, ঝামেলা হবে। মাপ মতো খাওয়াবে যাতে বাচ্চাটাও তোমার পুষ্ট হয়। তাহলে বোঝা যায় মা যদি খায় তাহলে সন্তান পুষ্ট হয়। বলেন কথা ঠিক কি নয়? পেটে থাকতে বলেন কথা ঠিক কি নয়? তো এবার একটা কথা শোনেন, এবার যখন মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসে গেল, এবার আপনারা দাইমা বলেন নাকি? এবার আমরা দাইমা বলি, যে সঙ্গে থাকে, দাইমা বলেন, দাইমা বলেন, দাইমা। এবার মার পেটে থেকে যখন বেরিয়ে গেলাম, দাইমা আসিয়া বা ডাক্তারখানার নার্সেরা এসে এবার কেচি দেওয়া হোক আর বেলেট দেওয়া হোক আর বাঁশের নেল দেওয়া হোক, নারীটা কেটে দিয়েছে, মা আলাদা হয়ে গেল। আমি ছোট্ট 1 ঘন্টার ছেলে, আমি আলাদা হয়ে গেলাম। আমার নারীটা এবার মা বেঁধে দিয়েছে, গুটি নেগে নাভি হয়ে যায় পরবর্তীতে, এটাকে নাভি বলি আমরা, আপনারা কি বলেন? নাভি হয়ে যাচ্ছে। এবার যখন নারীটা কেটে দিয়েছে, মা এবার আলাদা হয়েছে। এবার একটা কথা জবাব দেন, এবার মা যদি কোটি কোটি টাকা দামের যদি ভালো ভালো জিনিস খাওয়ান, এবার নতুন করে কি পৃথিবীর জমিনে আমার পেটটা ভরবে নাকি? ভরবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর বান্দারা নাই, আমি আল্লাহ আমার তুই নিয়ামতের দিকে একবার তাকা, একবার দেখ। তুই যখন পৃথিবীর জমিনে মায়ের পেট থেকে যখন তুই বেরিয়ে গেলি, এবার তো আর নতুন করে তোর মা খেলে তোর পেটটা ভরবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই তুই পৃথিবীর মধ্যে যাওয়ার আগে তোর রিজিকটা আমি আল্লাহ তোর মায়ের স্তনের ভিতরে দান করে দিলাম। নারায়ে তাকবীর! ইনি হচ্ছেন মহান সত্তা। আমি আবার 1 ঘন্টার ছেলে, 1/2 ঘন্টার ছেলে, আমার রক্তমাখা শরীরটা দোয়াইয়া সাদা কাপড়ের মতো কাপড়ে তুলে মা তার বুকের সঙ্গে যখন আমার মুখটা লাগিয়ে দিয়েছে, আমি ছোট্ট ছেলে এবার টক 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 করে মায়ের বুকের দুগ্ধ পান করতে শুরু করে দিলাম। আল্লাহ যদি জিহ্বাটা নাড়ানোর শক্তি না দেয়, আল্লাহ যদি সুসে খাওয়ার জ্ঞানটা না দেয়, আল্লাহ যদি এর শক্তিটা না দেয়, বলেন তো ডাক্তার ওয়ালারা কয়টা সেলাইন লাগিয়ে বাচ্চাকে বাঁচাতে পারে? বলেন কথা ঠিক কি নয়? কত কিনবেন আপনি? কত সেলাইন কিনবেন? কয়দিন ডাক্তার কিনবেন? কয়দিন আপনি ব্যবস্থা করবেন? আল্লাহ এত নিয়ামত দিয়ে পৃথিবীর জমিন আমাদেরকে বানিয়েছেন, সেই মহান আল্লাহর প্রতি কোটি কোটি তারিফ আমাদের করা দরকার। একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, কিনতে যান কত লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। আল্লাহ ফ্রি লাইট 2টি জীবনে দিয়েছেন, খেয়াল করেছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর জমিনের উপরে চলছি, আল্লাহর বাতাস খাচ্ছি। একদিন যদি অক্সিজেন না পায়, একটা মানুষের যদি অক্সিজেনের ঘাটতি হয়ে যায়, লোকটা ডাক্তার এখানে নিয়ে গেলে একটা অক্সিজেন নিতে গেলে কত
কত টাকা খরচ হচ্ছে, আল্লাহ ফ্রি অক্সিজেন গাছের মধ্যে দিয়ে দিয়েছে, আমরা আবার এটা ব্যবহার করছি। আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। সেই মহান আল্লাহর তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম এবার দ্বিতীয়বার অন্তর থেকে দিল থেকে আজকের ময়দানে নবীর প্রতি মহব্বত করে একবার আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলেন তো। আচ্ছা ঠিক আছে, মনে মনে যেন ভাবেন না মাওলানা সাহেব বলেছি কিছু হলো কি হলো না। হ্যাঁ, যদি বলেছি তাহলে কিছু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি হলো? এবার দুটি কাজ হলো। একটা হলো পবিত্র কোরআনে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন কি, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কিছু করে, এমন কোনো জিনিস পৃথিবীতে মানুষের নাই যে মানুষ সেটা মুখ দিয়ে বলবে। তার মানে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা কাফ, আমা ইয়ালফুযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পৃথিবীর জমিনে মানুষের মুখের এমন কোনো শব্দ নাই যেটা মানুষ বলেছেন অথচ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়নি। আজকের ময়দানে ছোট্ট করে সুবহানাল্লাহ বলেছেন, আজকের ময়দানে ছোট্ট করে আলহামদুলিল্লাহ বলেছেন, সেটা আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। এবার যদি প্রশ্ন করেন আমলনামার মধ্যে লেখা হয়েছে তো কি হলো? আল্লাহ বলেন, শুধু আমলনামার মধ্যে লেখা হয়নি, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। কঠিন কিয়ামতের দিন, যেদিন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, যেদিন তোমার হিসাব নেব, সেদিন তুমি একবার সুবহানাল্লাহ পড়েছিলে। আজকের এই ছোট মানিরউদ্দিনের মাদ্রাসার জালসাতে, ইতিমখানার জালসাতে ছোট্ট করে সুবহানাল্লাহ বলছিলেন, সেটা ভিডিও ক্যামেরা অন করে দিলে আজকের সুবহানাল্লাহটা সেদিন চোখের সম্মুখে দেখা যাবে। জোরে সুবহানাল্লাহ বলেন এবার। তাহলে সেদিন দেখা যাবে কি যাবে না? ওরকম আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আবার তুমি যদি একটা অন্ধকারের রাত্রিতে একজনের বাসতলা, যে একজনের কলাগাছ তলার নিচে ছোট্ট একটা কুঠুরি ঘর আছে, ও ঘরে একটা বিধবা মেয়ে থাকে, ওই ঘরে যাও তুমি টুকটুক করে টুকিয়েছিলে, বিধবা মেয়েকে তুমি ডিস্টার্ব করেছো, একটা মেয়েকে তুমি ডিস্টার্ব করেছো, তুমি কুটকুট করে রাত্রের অন্ধকারে গেছো, সেটাও আমলনামার মধ্যে লেখা থাকবে। কিয়ামতের দিন আজকে পৃথিবীতে কেউ জানে না, কিয়ামতের দিন কিন্তু তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন ধরা পড়ে যাবে। অমুক রাত্রিতে আমার স্ত্রী থাকা সত্ত্বেও আমি আর একজনের বউয়ের বাড়িতে যায়া কুটকুট কুটকুট করে কিটকিট করছিলাম। এখন মোবাইলে আস্তে আস্তে হ্যালো কহেন, নিজের বউ থাকতে আর একজনের বউরে ডিস্টার্ব করেন। কিয়ামতের দিন এটাও আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু বিসর্গ পরিমাণ খারাপ করলেও সেটা কঠিন কিয়ামতের দিন চোখে ধরা পড়ে যাবে। এবার আসুন, তাহলে আমি বলছিলাম আমরা যদি কিছু করি আমার লাভ। এক নম্বর লাভ বললাম তো আমলনামায় থাকবে। দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মুসলিম শরীফে রিয়াজুস সালেহিনে দরুদের ফজিলতের বাবে হাদিস নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশরা। পৃথিবীর জমিনে আমি নবী, আমার প্রতি যদি কেউ একবার দরুদ পড়ে আল্লাহ বসে থাকেন না, ওই লোকটার উপরে আল্লাহ 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ কবেন না? একবার আমরা দরুদ পড়ে আল্লাহ রহমত নাজিল করবে কয়টি? 10টি। আশরা শব্দ বলা আছে, তাহলে 10টি শুধু এতটুকুই বলে ক্ষান্ত হয়েছে না। দ্বিতীয় একটা হাদিস আছে তিরমিজিতে, হাদিসটা শোনেন তাহলে বুঝতে পারা যাবে হাদিসটা হাসান। কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওলান নাসে বি ইয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইহিস সালাহ। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন মানুষ দাঁড়িয়ে যাবে কোটি কোটি মানুষ, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটবর্তী ওরাই দাঁড়িয়ে হাসর হবে যারা পৃথিবীর জমিনে সব থেকে বেশি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেদিন টাকা পয়সার বাহাদুরি আল্লাহ যেতে পারবে না, বলবে আমার 50 তলা বিল্ডিং ছিল আমি আগে যাব না, আমার 500 গাড়ি ছিল আমি আগে যাব না। সেদিন যদি বলেন আমি তো বিরাট বড়, আমার একদম শরীরে শক্তি ছিল আমি দৌড়ে যাব না। সেদিন যদি বলেন আমি বিরাট সুন্দর পুরুষ ছিলাম, আমাকে দেখে নারী পুরুষ সবাই ঝুঁকে গেছিল আমি আগে যাব না। সেদিন ওরাই যাবে মুসলিম ইমানদারের ভিতরে যারা সব থেকে বেশি নবীর প্রতি দরুদ পড়েছে, তারাই সেদিন নবীর নিকটে হাসর হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাসরের ময়দানটা কত কঠিন, যেদিন নবীর বকলে আমরা যাব। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা ছিলেন হযরত আবু বকরের কন্যা। আয়েশা ছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দাসী বাদে 11 জন স্ত্রী ছিলেন। স্ত্রী ছিলেন কয়জন?
জোরে বলেন কয়জন? 11 জন। 11 জনের ভিতরে একজন ছিলেন হযরত আয়েশা। একটা কথা মনে রাখবেন, 11 জনের ভিতরে 10 জন স্ত্রী ছিলেন নবীর বিবাহিতা মহিলা, তালাকি মহিলা। তার মানে ওরা ছিল সাইয়্যিবা মহিলা। তার মানে আগে বিয়ে হয়েছিল, নয় তালাক দিয়েছে, নয় স্বামী মরেছে। এরা ছিল 10 জন। যেমন হযরত খাদিজা দুবার, একবার বিয়ে হয়েছিল, তালাক দিয়েছে, আরেকবার বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে। তারপরে তৃতীয় নম্বরে নবীর কাছে গেছিলেন হযরত খাদিজা। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী মারা গেছিলেন। এরকম করে হযরত উম্মে হাবিবা, তার স্বামী মারা গেছে। এরকম করে 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 গেছেন। কিন্তু একটাই মাত্র অবিবাহিতা মহিলা বিয়ে হয়েছিল নবীর সাথে, তার নাম ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন মাত্র কুমারী, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। আর যার রুমটা ছিল মসজিদে নববীর সাইটের দরজার, যে দরজাতে নবী ঢুকতেন, ওই দরজার ঢুকেই যে রুমটা পড়তো, ওটাই ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম। সুবহানাল্লাহ বলেন। যে রুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। একটা মাসলা আজকে মনে রাখবেন, আগে থেকে জানেন, আমার মুখে আবার শোনেন। সমস্ত নবীরা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আখেরি নবী পর্যন্ত যত নবী রাসূল ইন্তেকাল করেন, সমস্ত নবী রাসূলেরা তাদের নিয়ম হচ্ছে তারা যেখানে ইন্তেকাল করবেন সেখানেই তাদেরকে দাফন করতে হবে। এটা হচ্ছে নবী রাসূলদের জন্য নিয়ম। ওইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর সাইটের দরজার পাশে হযরত আয়েশার রুম ছিল। ওই রুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সেখানেই নবীকে দাফন করা হচ্ছে। বর্তমান কিন্তু মসজিদে নববীর ভিতরে 3টা কবর আছে। কয়টা কবর আছে? 3টা। আর সমস্ত কবর আছে জান্নাতুল বাকিতে। 3টা কবর মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ইতিহাসটা 2 মিনিটে শুনে নেন, কেন এরকম করে হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের জন্য এটা তো নিয়ম, নবী যেখানে ইন্তেকাল করবেন সেখানে দাফন করা হবে, তাই তাকে ওখানে দাফন করা হলো। এবার দ্বিতীয় জায়গাটি রাখা হলো হযরতে আয়েশা সিদ্দিকার বাবা হযরত আবু বকরের জন্য। গোটা পৃথিবীর জমিনে সব থেকে সাহাবীদের ভিতরে উৎকৃষ্ট সাহাবী, নবীর উম্মতের ভিতরে উৎকৃষ্ট উম্মত, নবীর সাহাবীদের ভিতরে উৎকৃষ্ট সাহাবী, तमाम পৃথিবীর নবীর উম্মতের ভিতরে উৎকৃষ্ট উম্মত তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সুবহানাল্লাহ বলেন। তার আমল, তার ফেল, তার কর্ম, তার ব্যবহার অন্য সাহাবীদের সঙ্গে মেলেনি। যেমন একটা মিসাল দিচ্ছি 2 মিনিটে। আজকে আমাদের স্যার আছে এখানে বসে, স্যার কতগুলি শুনছে। আমাদের আজকের যুগেও এমএলএ, বিধায়ক আর মিনিস্টার, আর সে যুগেও নেতা কেমন ছিল এবার শোনেন। হযরত আবু বকরের কথাটা একটা সহিহ রওয়ায়াতে এসেছে। যেমন সেই যুগে যারা নেতা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, তিনি হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিশ্বস্ত সাহাবী। তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 বছর থেকেছিলেন, তারপরে তিনি ইন্তেকাল করেন, তারপরে খলিফা হয়েছিলেন হযরত ওমর। যাকে সেটা আলাদা চ্যাপ্টার আসলো। এবার হযরত আবু বকর যে খলিফাতুল মুসলিমিন হলেন নবীর ইন্তেকালের পরে, এবার দেখেন তাদের অবস্থাটা 2 মিনিটে বলছি। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে? খালি সময়ের জন্য আমি ঝড়ের মতো চালিয়ে যাচ্ছি, সুট্টুর কিছুই না, বুঝলেই হয়ে গেল কথাটি। আমার কথা হলো এটা। এবার হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। খলিফার অবস্থাটা দেখেন, তারা নির্বাচিত খলিফা, তাদেরকে করা হয়েছে, বানানো হয়েছে সবাই মিলে হযরত আবু বকরকে নেতা নির্বাচন করে তার কথাগুলির মান্যতা দিয়ে তাকে খলিফাতুল মুসলিমিন বলে সারা বিশ্বের ঘোষণা। মুসলিম উম্মাহ মুসলিমের খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক। তার ব্যবহার দেখেন, তার আমল দেখেন, তারা কেমন করেছিলেন। আজকে যেমন স্যার চলে এসেছেন বৈঠকে, কেমন ধরে নেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন আবু বকরের প্রথম বিশ্বস্ত লোক হযরত ওমর, তার মধ্যে ওসমান, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক্সট্রা এমন করে করে বিভিন্ন লোক। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর এরকম চলছে। সেই যুগের নেতারা, বিশ্বস্ত লোকেরা গরিবের বাড়ি কোথায় কোথায় আছে তারা খুঁজে 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 বেড়াতো। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ার পর একটু বাড়িতে যেতেন, বিবিদের সঙ্গে একটু কথা বলতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একটু পরে তেনারা ফিল্ডে চলে যেতেন কোরআন কোথায় কোনো অসুবিধা আছে নাকি খবর নেওয়ার জন্য। হযরত ওমর ফারুক খবর নিতে 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 একটু দূরে চলে গেছেন, যা দেখতেছেন একটি বাড়িতে একটি বুড়ি, কি বললাম ভাই, একটি বাড়িতে একটা বুড়ি একটু ক্যাকাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও পর্দার আয়াত তখন নাজিল হয়েছে, তবুও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পেয়ে উনি রুমের ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন, কে গো আপনি? তখন বিশ্বনবী বেঁচে নাই, হযরত আবু বকর তখন খলিফা। মহিলাটি যে কোথা থেকে এসে তাম্বুরা টানিয়েছেন একটু দূরে, মহিলাটি বলতেছেন, আমি একটি বৃদ্ধা মহিলা। এরকম করেছেন কেন? বলতেছে, বাবা আপনি বা কে? আমার কিছুদিন অনেক দিন আগে থেকেই আমার দুটি চোখ, আমি অন্ধ হয়ে গেছি, আমি কিছু দেখি না। এখানে এসেছিলাম আমার স্বামীকে নিয়ে। আমার বৃদ্ধ স্বামী ছিল, কয়েকদিন আগে আমার স্বামীটাও ইন্তেকাল করেছেন। এবার আমার কে কি দেবে? থাকার মধ্যে আমার একটা বকরি আছে সম্পত্তির ভিতরে, এই বকরিটা দুগ্ধ দহন করে আমাকে যদি কেউ দিয়ে যায় আমি সেটা খাই আর চলি। আমার তো তেমন কিছু নাই। তো 2-3 দিন হয় এখানে কেউ আসেনি, আমি একটু কষ্ট করে কেকাচ্ছি, খিদার তাড়নায় কষ্ট করছি। এই কথা যখন বললেন, হযরত ওমর দেখলেন, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বেঁচে নাই আর আমি হযরত ওমর এখন আছি, আর এখন এই অবস্থা বুড়িমার। ঠিক আছে, উনি বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি বৃদ্ধা মহিলা, আজ থেকে আমি একজন দিনের খাদিম, আপনাকে ডেইলি এসে আমি দুগ্ধ পান করে আপনার টেবিলে বিছনার কাছে রেখে আমি যাব। বিছনার দুগ্ধটা, বকরির দুগ্ধটা দহন করে বিছনার কাছে রেখে, ঘরটা দেখলেন ময়লা, চোখে দেখে না, ময়লা কি সাফ করবে? বিছনাটা ঝাড়ু দিয়ে ঘরের ময়লাটা সাফ করে দিয়ে ময়লাগুলো বাইরে ফেলে দিয়ে বাড়িতে চলে গেলেন। চনালা বলেন, তিনি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাজটা করে বাড়িতে চলে গেলেন। একদিন পর আবার এসছেন, আবার কাজটা করলেন। হযরত ওমর খুশি হয়ে গেছেন, হায় আমি এমন একটা কাজ পেলাম, আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিছুগুলো মানুষ আছে যাদের দিলটা ইমানি, তারা যদি 10 টাকা দানও করে, দেওয়ার পরে তাদের দিলটা খুশি হবে, আমি দিয়েছি, আল্লাহ আর যা যা আমাকে দেবে। নারায়ে তাকবীর। কোন সময় মনে রাখবেন, কোন সময় এমনি একজন এসে চাইছে দেবেন, আপনার মনটা ভালো লাগবে না, এমনি চেয়েছে। আর কোন সময় ইচ্ছাকৃতভাবে দেবেন। একটা লোক দেখবেন এমন বিপদে পড়ে গেছে, কানছে, অসুস্থ হয়ে গেছে, দেখলেই মহব্বত লাগবে, আপনি দেবেন, তারপরও আপনার মনে শান্তি লাগবে, যাক আমি দিয়েছি, আমার টাকাটা উৎকৃষ্ট জায়গায় পড়েছে। বলেন কথা ঠিক কি নয়? যাজ্ঞা। এবার হযরত ওমর খুব খুশি। এবার তৃতীয় দিন যখন চলে গেছেন বুড়িটার বাড়িতে, যা দেখে কে যেন আগেই দুগ্ধ দহন করে বুড়ির কাছে দিয়ে গড়টা সাফ করে রেখে চলে গেছে। হযরত ওমর বুড়িমাকে ডাকলেন, কে গো, আপনাকে কে দিয়ে গেল এরকম? বুড়ি বলছে, আমি তো জানি না কে দিয়ে গেল, আমি তো ভাবছি তুমি এসেছিলে, কে যে দিয়ে গেল আমি তো জানি না, এরকম কে করে গেল, তবে এসেছিল একজন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভেবেছেন, মনে হয় বুড়ির আত্মীয় ওয়ারিস কেউ এসেছিল দেখতে, এটা কাজটা করে দিয়ে চলে গেছে। কথাটা বুঝতে পারতেছেন তো? আচ্ছা ঠিক আছে, যাজ্ঞা আমি কালকে করব। কালকে তো আর আসবে না, আবার আগামীকাল এসছে। আসার পরে যখন দেখে কাজটা যেন কে দিয়ে চলে গেছে, হযরত ওমরের এবার হিংসা শুরু হলো। নেকির কাজ আমি করব, আবার একজনে আমার কাজটা আগেই করে দিচ্ছে, এটা কে? এখানে কে এসে করে দিয়ে যায়? আমি কালকে ওকে ধরবো, এটা কে? যদি আসে আমি ধুমকে দেবো, কাজ আমি দায়িত্ব নিয়েছি, তুমি কেন করার কে? এটা আমি ধরবো কালকে। এবার উনি করলেন কি, উনি আবার তৃতীয় দিনে উনি একটু সকালেই নামাজ, ফজর নামাজ পড়ার পরে বাড়ি যাওয়ার পরে হালকা কোরআন তেলাওয়াত করে ডুক 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 করে বুড়ির বাড়ির দিকে ছুটছে। যায়া দেখে যে কে যেন আগেই বাড়িতে কাজ করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকার আগে একটু থমকে গেছে। যদি কোনো মহিলা হয়ে থাকে, কথাটা বুঝতে পারছেন তো? তো পর্দার ব্যাপার আছে, আমি আগেই যে ঢুকবো, যদি এটা কোনো মহিলা হয়ে থাকে তাহলে তো ঢোকা যাবে না। ঠিক আছে, আজকে আমি চোরটা ধরবো, আমি একটু আড়ালে দাঁড়াবো। এই রুমটার একটু আড়ালে দাঁড়িয়েছে, কে কাজটা করে দেখি। দুগ্ধ দহন করে বিছানার ভিতরে দিল। দেওয়ার পরে দেখতেছে ঘরটা সুরে দিয়ে বিছানাটা সাফ করে, ঘরটা সুরে সামান্য সারাদিনের ময়লা সাফ করতে বেরিয়ে গেছে। যখন ময়লাটা সাফ করতে বেরিয়ে গেছে, হযরত ওমর বাহির থেকে তালাশ করতেছে, কে রে ময়লা বের করে। যখন নজর করলেন হযরত ওমর, দেখতেছেন যিনি ময়লা বের করে ফেলিয়ে দিতে আসছেন তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দেখলেন এটা হযরত আবু বকর করেছেন, হযরত ওমর তখন একটা কথা বলেছিলেন, আবু বকর তুমি এমন একটা কাজ করলে যে পরবর্তীতে যারা আসবে
তুমি একটা কঠিন পরীক্ষা দিয়ে গেলে তুমি সবাইকে। তুমি এমন কাজ পৃথিবীর জমিনে করলে আবু বকর, আবু বকরকে তো ধমকিও দিতে পারবে না যে তুমি কেন কাজটা করেছো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, ওখান থেকে দূর থেকে বললেন, আমি ভেবেছিলাম অন্য কেউ করেছে। আবু বকর রে, তুমি এমন কাজ করলে যেটা তোমার পরবর্তী খলিফাদের জন্য তুমি জুলুম দিয়ে গেলে। আজকে তুমি একটা খলিফাতুল মুসলিমিন হয়ে তুমি একটা বুড়ির বাড়িতে যে তুমি দুগ্ধ দহন করে বুড়ির শীতলে দুগ্ধের বাটি পৌঁছে দিয়ে তুমি নিজে ঘরটা সরে জঙ্গলটা তুমি বাইরে ফেলে দিতে পেরেছ। তুমি একটা মুসলিম জাহানের বাদশা, তুমি এমনই কাজ করলে যে তুমি সবাইকে তার দায় ফেলে দিলে। হযরত ওমর ফারুক জানেন আবু বকরের থেকে আমার বয়স কম, যদি হযরত আবু বকর সিদ্দিক কোনোদিন ইন্তেকাল হয় খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব আমার কাছে পড়বে। আমার কাছে যদি পড়ে এমন শিক্ষা আমি পেলাম যে কে কোথায় থাকবে তার ঘরটা আমাকে সরে দিতে হবে। কারণ এই শিক্ষা দিয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, এই হলো মুসলিম জাহানের খলিফাদের অবস্থা, যাকে আমি লম্বা করছি না। হযরত আবু বকরের কন্যা ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কুমারী অবস্থায় বিয়ে করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতদিন বয়সে বিয়ে করেছেন এই ইতিহাস আপনাদেরকে দুসারবাস নানারাহি অঞ্চলে আমি আপনাদেরকে শুনিয়েছি হযরতে আয়েশার ইতিহাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6 বছর, কয় বছর বললাম? বলেন কয় বছর বলেছি? 6 বছর। নানারাহিতে আমি কয়েকবার বলেছি কতগুলি ইতিহাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6 বছর, কারণ হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যাকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইসলামের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে খাদিজার যেটা অবদান পৃথিবী একদিকে আর হযরতে খাদিজার অবদান একদিকে। নারায়ে তাকবীর। কোটি কোটি টাকার মালিক ছিলেন হযরতে খাদিজা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত বিলীন করে দিয়ে ইতিহাস খুলুন। খাদিজা যেদিন ইন্তেকাল করেন সেদিন খাদিজাকে যেদিন দাফন করানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এত অভাব ছিল, সেদিন পয়সা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে যে নতুন কাফনের কাপড়টা কিনে দেবে সেই পয়সাটাও ছিল না। পুরান কাপড় দিয়ে নবীর গায়ের অংশ দিয়ে হযরতে খাদিজাকে দাফন করা হয়েছে। তাও মাথা ঢাকে পা ঢাকে না, পা ঢাকে মাথা ঢাকে না, ইস্কির ঘাস কিছু দিয়ে পায়ের মধ্যে দিয়ে হযরতে খাদিজাকে দাফন করে দেওয়া হয়েছে। অথচ খারবের ভিতরে কোটি কোটি টাকার মালিক ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর জন্য সমস্ত বিলীন করে দিচ্ছিলেন পৃথিবীর জমিনে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বিতীয় নম্বরে বিয়ে করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। কিন্তু হযরতে সাউদাকে বিয়ে করার পরে সামান্য কদিন পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নাভির রুমে আছেন হযরতে খাদিজাতুল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু বকর। 6 বছরের আয়েশা, কিতাব খোলন বুখারীতে আছে, তখন খেলনা নিয়ে খেলছিল। ছোট ছোট বাচ্চারা খেলনা নিয়ে খেলে। 6 বছরের মেয়ে আমাদের আপনাদের বাড়িতে আছে কিনা বলেন, আছে কিনা? 6 বছর বয়স হযরতে আয়েশা তখন খেলনা নিয়ে খেলছিলেন। তখন আবু বকর বলতেছেন, বেটিরে চল, তোকে আমি এক জায়গায় নিয়ে যাব। ছোট্ট বেটি খুব খুশি হয়ে গেছে, বাবা নিয়ে যাবে। হযরতে আবু বকরের সঙ্গে হযরত আয়েশা গেলেন। যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার রুমের ভিতরে তখন তালিম দিচ্ছেন সাহাবা কেরাম নিয়ে। হযরত আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। দেওয়ার পরে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি আবু বকর এসে গেছি। নবী বললেন, আবু বকর তুমি বসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বসতে দিলেন। এবার সাহাবা কেরামের মোকাবেলায় হযরত আবু বকর একটা কথা বললেন। প্রশ্ন করবেন কি কথা বললেন? হযরত আবু বকর বললেন, হুজুর গো, এতদিন থেকে আমি আপনার কাছে আজিগার নবী, আমি কোনোদিন আপনার কাছে কোনো আবদার করি না। আজকে আমি আবু বকর, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। নবীকে আপনি কবুল করবেন কি করবেন না? সাহাবীরা তাক লাগিয়েছে, কিরে আবু বকর, কি যে দেবে নবীকে? আবু বকর কি যে নবীর কাছে চায়? হযরত আবু বকর জমিনের ভিতরে কি যে চায়, কি যে দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আবু বকর তুমি বলো, কি বলবে তুমি বলো। বলে, একটা আবদার করব, আমার আবদার আপনি রাখবেন গো নবী। বলে, তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বললেন, নবীজি গো, আমি আবু বকর একটা আবদার করি নবী গো। আমার এই যে 6 বছরের আয়েশা আমি সঙ্গে করে নিয়ে আসছি গো নবীজি। আমার আয়েশাকে আপনার বিবি রূপে আমি নবী আপনার কাছে দান করে দিতে চাই। নারায়ে তাকবীর। 6 বছরের আয়েশাকে হযরত আবু বকর যখন প্রস্তাবটা দিলেন,
সাহাবীরা ওখানে আছেন। সাহাবীরা যেমন হতভম্ব হয়ে গেছে, কোন বাবা আছে 6 বছরের মেয়েকে ওই যে 51 বছর বয়সের নবীর কাছে নিয়ে দিতে পারে? কেমন কথা এটা? সাহাবীরা হতভম্ব হয়ে গেল। সাহাবীরা যখন হতভম্ব হয়ে গেল, 6 বছর বয়সের আয়েশাকে 51 বছর বয়সের নবীর কাছে নিয়ে আবু বকর সিদ্দিক দেয়। সাহাবীরা বললেন, আবু বকর তোমার বেরেন সুস্থ আছে? হ্যাঁ আমি সুস্থ আছি। সুবহানাল্লাহ বলেন, আমি সুস্থ আছি। একটু পরে নবী মাথা তুলে বললেন, আবু বকর রে, আমি তোমাকে ফেরত করে দিলাম না, তোমার আয়েশাকে আমি নবী বিবি রূপে গ্রহণ করলাম। আমি গ্রহণ করলাম। এবার গ্রহণ করলেন কেন? এই কথার এই যে 6 বছরের আয়েশাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বিয়ে করলেন, এটাই তাসলিমা নাসরিন একটু ব্যঙ্গ করে বলেছে নবীর চরিত্র ভালো ছিল না যে 6 বছরের মেয়েকে বিয়ে করেছে। কিন্তু 6 বছরের মেয়েকে নবী বিয়ে করলেন কেন? এটা তো 14.5 বছর আগেই নবী বলেছেন কেন করলেন, কারণটা তখনই বলেছেন। এই ইতিহাসটা বলবেন না, শুধু একটা মধ্যে থেকে টোক দে বললে তো হবে না। কেন নিলেন নবী? কারণটা এবার দেখেন, হিস্টোরিতে লিখেছে কারণটা নবী কেন নিয়েছিলেন। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মেরাজে গিয়েছিলেন, কোথায় গেছিলেন বলেন? কোথাকার বললাম কোথায়? নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেরাজে গেলে নবীকে জান্নাত দেখানো হয়েছিল, জাহান্নাম নবীকে দেখানো হচ্ছিল। জান্নাত দেখানো হচ্ছিল, নবীকে জাহান্নাম দেখানো হচ্ছিল। এটা সরিয়ে দেন, পড়ে যাবে, লাগবে না এখন। না, জান্নাত দেখানো হচ্ছিল, জাহান্নাম দেখানো হচ্ছিল। দেখাতে 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 জান্নাতের কিনারায় হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সঙ্গে কিনারায় হঠাৎ করে হযরতে জিবরিল একটা জান্নাতের রুমাল, এই যে যেমন রুমাল, একটা জান্নাতের রুমালের মধ্যে এরকম করে টুপলা, টুপলা বলেন পুটলি, আমরা বলি টুপলা, আপনারা বলেন পুটলি, একটা পুটলি এরকম করে রুমালের ভিতরে পেঁচানো আছে। একটা পুটলি লাইয়া হযরতে জিবরিল জান্নাতের কিনারায় দরজার কাছে এসে বলতেছেন, নবী গো, এই যে নেন আপনার তোহফা। সুবহানাল্লাহ জোরে কোন, আপনার হাদিয়াটা নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আরে হাদিয়া কি, ব্যাপারটা কি? রুমালের মধ্যে ঢাকানো আছে হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জান্নাতের কিনারায় তখন হাদিয়া গ্রহণ করলেন, আল্লাহর তরফ থেকে দিয়েছেন বলে জিবরিল বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। এবার পুটলিটা, এবার টুপলিটা খুললেন, জান্নাতের ওই যে রুমাল খুললেন। নবী যখন জান্নাতের দরজার কাছে যখন টুপলা খুললেন, খুলে দেখেন এটা অন্য কেউ নয়, ছোট্ট একটা বাচ্চা, পুতুলের মতো তাজা বাচ্চা। সেটা হচ্ছে আবু বকরের কন্যা হযরতে আয়েশা। হযরতে জিবরিলকে বললেন, নবী মিষ্টি মিষ্টি হাসছেন। এটা কিন্তু বুখারীর ইবারত, মিষ্টি মিষ্টি হাসছেন। কে রে জিবরিল, এটা কে রে? এটা না আয়েশার মতো দেখি। বলে হ্যাঁ এটা আয়েশা। বলে আমাকে তুমি জান্নাতে দিলে কেন? বলে আপনি জানেন না গো নবী, অচিরেই কিছু দিনের মধ্যেই আয়েশা আপনার বিবি হয়ে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তাই আপনি যখন মেরাজে এসেছেন, আপনার অবিবাহিত একটা বিবি পাবেন আপনি হযরত আয়েশাকে। তাই আজকে আপনাকে খুশি করার জন্য আল্লাহ আপনাকে তোফা দান করে দিলেন। এটা সেদিন গ্রহণ করেছেন নবী জান্নাতে। সব কথা মেরাজ থেকে ঘুরে এসে বলেছেন নবী, এই কথাটা শুধু নবী গোপন রেখে দিয়েছেন। কারণ কেমন করে বলবেন আমি ছোট্ট আয়েশাকে বিয়ে করেছি জান্নাতে? লোকে ঠাট্টা করবে, করবে কি করবে না? দেখো 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 দেখো, 50 বছর বয়সের লোক এই আবু বকরের 5 বছরের বেটিকে বলে বিয়ে করেছে, বলে মেরাজে যে এর মতো লোক আছে, হ্যাঁ এরকম বলবে বলে অন্যান্য সব ইতিহাস বলেছেন, এটা একটু চুপ রেখেছেন। কিন্তু যেদিন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন দিয়ে দিলেন, নবীর মনে পড়ে গেল আমি তো জান্নাতে গ্রহণ করেছি, আমি আয়েশাকে ফেরত করে দেব না, কারণ জান্নাতে আমি গ্রহণ করে নিয়েছি আগেই। ওজন আবু বকর দিলে সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর রে, আমি তোমার কন্যা আয়েশাকে আমি গ্রহণ করে নিলাম। তিনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যেনাকে জান্নাতে দেওয়া হয়েছিল। এই হযরতে আয়েশা একটা হাদিস রওয়ায়াত করেছেন, কঠিন কিয়ামতের দিন কোন অবস্থা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। তিনটা শব্দ বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনটা শব্দ বললেন। কঠিন কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যেদিন কবর
শুরু থেকে যেদিন দাঁড়িয়ে যাবে ওদিন মানুষের তিনটা অবস্থা থাকবে। আজকে যেমন যত টাকা অত টাকা দামের জুতা থাকে, অত দামের জুতা থাকে, চটি থাকে, স্যান্ডেল থাকে, কঠিন কিয়ামতের দিন মানুষ যেদিন দাঁড়িয়ে যাবে সেদিন সমস্ত মানুষগুলি সেদিন নাংটা পায়ে দাঁড়িয়ে থাকবে। কাহারই পায়ের ভিতরে সেদিন স্যান্ডেল জুতো থাকবে না। নাভি থেকে শুরু করে নিয়ে একদম আম মানুষ পর্যন্ত কাহারই পায়ে কোনো স্যান্ডেল জুতা থাকবে না। দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরাতান, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। নাভি থেকে শুরু করে একদম সমস্ত মানুষ সেদিন উলঙ্গ থাকবে। কাহারই সেদিন বস্ত্র পরিহিত থাকবে না, সব মানুষ সেদিন উলঙ্গ থাকবে। 3 নাম্বার বললেন গুরলান, সেদিন সমস্ত মানুষ খাতনা বিহীন অবস্থায় থাকবে। একটা মানুষও সেদিন খাতনা করা থাকবে না, সব পুরুষ মানুষ খাতনা বিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে। এই অবস্থায় সেদিন মানুষ দাঁড়াবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলাম, কুলতু ইয়া, তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এ কি কথা বললেন আপনি? আমি সেদিন নাংটা থাকবো? বলে হ্যাঁ। আপনি? বলে হ্যাঁ, সব সেদিন নাংটা থাকবে। তাই? বলে হ্যাঁ। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর গো, আন-নিসা আর-রিজাল ওয়ান-নিসা জামিয়ান, সেদিন না পুরুষ এবং মহিলা না একত্রিত জমা হয়ে যাবে। তাহলে না ইয়ানজুরু বাযুহুম ইলা বাস, নবী দিগো, একজনের দিকে যদি আরেকজন তাকায়, সেদিন যদি কাপড় না থাকে লজ্জাস্থানগুলি তো মেয়ের পুরুষের সবারই বেরিয়ে থাকবে। একজন পুরুষ যদি আরেকটা মহিলার দিকে যদি তাকায়, একটা মহিলা যদি আরেকজনের পুরুষের দিকে তাকায়, সেদিন কোন অবস্থা হয়ে যাবে? এখন নবী বলেন, আয়েশা রে, তুমি কোন কথা বললে? সেদিন পুরুষ মহিলা তো তাকানো দূরের কথাটা কঠিন হয়ে যাবে রে আয়েশা। কঠিন কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন, এমন একটা মহাবিপদের দিন, একজন আর একজনের দিকে তাকানোর মতো কোনো ক্ষমতা সেদিন থাকবে না। সেদিন কঠিন দিন। অন্যত্র একটা হাদিসের ভিতরে আসছে, মানুষ যেদিন মাথা বের করে দাঁড়িয়ে যাবে, এটাও হাদিস সহিতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালুস সুন্নাতি ইয়াউমাল কিয়ামা, আমি বিশ্বের নবী সর্বপ্রথম মাথা বের করে বেরিয়ে যাব, আমার পরে সমস্ত মানুষ বের হয়ে যাবে। মানুষ বের হয়ে মাথাটা উঁচুর দিকে করে নফসি নফসি বলে সেদিন দৌড়াতে থাকবে, নিজের নফসের চিন্তার ভিতরে মগ্ন থাকবে। একজন আর একজনের দিকে তাকানোর মতো সময় সেদিন থাকবে না। কথাটা বুঝতে পারছেন তো ভাই? তার মধ্যেও হাসরে ময়দানে যখন মারিয়ে যাবে, বেঈমান আলাদা হয়ে যাবে, ইমানদার গুণ আলাদা হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর একটা ঘোষণা থাকবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে পাপিষ্ঠর দলেরা, আজকে আলাদা হয়ে যাও। আলাদা হয়ে যাবে সেদিন মানুষগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াউমাজ মুসফিরা, সেদিন 2 রকমের মানুষের চেহারা থাকবে। এক রকমের মানুষের মুখটা উজ্জ্বল থাকবে, এক রকমের মানুষের মুখের চেহারা উজ্জ্বল থাকবে। তাদেরকে দেখলেই বোঝা যাবে যাহিকাতুম মুস্তাবশিরা, তাদের মুখটা দেখলেই বোঝা যাবে মুখটা হাস্যরস মুখ, এরাই হচ্ছে জান্নাতের বাসিন্দার লোক। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন, ওয়া উজুহু ইয়াউমাযিন আলাইহা গাবারা, আর এক রকমের মানুষ থাকবে, মুখ থাকবে কালি মাথা, মুখের ভিতরে চিন্তা বিষম অশুভ লক্ষণ থাকবে। তাদের দেখলেই বোঝা যাবে আউলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই ছিল জামিনের ভিতরে খারাপ মানুষ, এদের চেহারার ভিতরে কালি মেরে দেওয়া আছে। জায়গা ওটা আলাদা চ্যাপ্টার, আমি যাচ্ছি না। আমি শুধু বললাম তাহলে কঠিন কিয়ামতের দিন, ভীষণ বিপদের দিন, সেদিন আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আসলে আমি বলতে চেয়েছিলাম যে কথাটা, যে এটা একটা ইতিমদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান হাফিজে কোরআন, যেখানে ছোট্ট ছোট্ট হাফিজরা, যেখানে ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন মুখস্থ করে করে জামিনের ভিতরে হাফিজ হতে চলছে, কোরআন মুখস্থ করে করে এখানে হাফিজ হচ্ছে। আপনারা মামুলি মনে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমের রিয়াজুস সালেহিন ফজিলতের বাবের, কোরআনের ফজিলতের বাবের হাদিস নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা কেরাম শুনে রাখো, ইকরাউল কোরআন, তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো। বলবেন কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়াল লিআসহাবিহি, যে পৃথিবীর জমিনে কোরআনে কারীম তেলাওয়াত করেছে, এই কোরআনে কারীমটা কঠিন কিয়ামতের দিন তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নিজে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কোরআন সেদিন সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে। তাহলে সেই কোরআনের প্রতিষ্ঠান আজকে আমরা এই জায়গার ভিতরে তুলেছি। এবার যদি তার গুরুত্ব না দেই, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি তেলাওয়াত করুন, যে ওহি আপনাকে দিয়েছি, যে কোরআন দিয়েছি সেটা তেলাওয়াত করুন। নবীর জন্য হুকুমটা ছিল খাস, গোটা পৃথিবীর মানুষের জন্য হুকুমটা হচ্ছে আম। আজকে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। আফসোসের বিষয়, আজ থেকে 20 বছর আগে মানুষ মূর্খ ছিল ঠিক, তবে গ্রামে গ্রামে যে সমস্ত মুরব্বী ছিল, হালকা হালকা করে কোরআন পড়া তাদের অভ্যাস ছিল।
তবে যদি তারা কোরআন পড়া জানতো, কিছু 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 করে হলেও তারা যে কোরআনটা পড়তো, সকালবেলা গুনগুন 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 বাড়ির মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হতো। আর এখন যদিও মানুষ শিক্ষিত হয়েছে, কোরআন পড়নেওয়ালা বেশি হয়েছে ঠিক, তবে এখন যদি সকালবেলা বাড়ির কাজটা যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, কোরআনের আওয়াজ আর আসে না। এখন বর্তমান সকাল থেকে মোবাইলের গানের আওয়াজ বেশি আসে। বলেন কথা ঠিক কি নয়? বলেন কথাটা ঠিক কি নয়? আগে মুরব্বীদের কোরআনের আওয়াজ আসতো, এখন আসে না। কিন্তু হয়তো মনে মনে ভাববেন আমরা কোরআন পড়া জানি না, তো আমরা পড়বো কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আধা পড়া জানেন আধাই পড়েন, একটু ভুল হয় হোক তাও বারবার মেহনত করে পড়েন। সহিহ বুখারী শরীফ হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি মা সাফারাতিল কিরামিন বারারা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যারা কোরআন পড়ে, কোরআনের গভীর অঙ্ক তারা স্টাডি করে, আল্লাহ নবী সাল্লাম বললেন তারা হচ্ছে উৎকৃষ্ট ফেরেশতাদের সঙ্গী। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। তারা ফেরেশতাদের সঙ্গে হবে। তারপরে দ্বিতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফিহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। হাদিসটা বুখারীতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, আর একজন যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে আটকে যায়, মানে ভালো করে পড়তে জানে না, আদা পড়তে জানে, আদা পড়তে জানে না, বিসমিল্লাহির রহমানির রাহিম আটকে আটকে যাচ্ছে, কিন্তু তাও বাদ দেয় নাই, বানান করে করে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাতাউ আলাইহি, তে যে লোকটা যদি আটকে যায়, ওয়া তাতাউ ফিহি, তার মানে পড়তে 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 আটকে যায়, আবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার মনে হয় পড়তে জানেন না, আটকে যায়, তাহলে পড়বো না। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহ আলাইহি শাক্কুন, তার জন্য যদি পড়া কষ্ট হয়, আমি নবী বললাম লাহু আজরানে, তার জন্য ডাবল নেকি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তার জন্য ডাবল নেকি। বলবেন কে? যে ভালো পড়া জানে তার জন্য ডাবল নেকি নাই, যে আটকে যায় তার জন্য ডাবল নেকি। নবী বলেছেন একটা নেকি হচ্ছে লোকটা পড়ে তার জন্য, আর একটা নেকি হচ্ছে তার ঘুরে ঘুরে কষ্ট করে তারপরে তার চেষ্টার জন্য, তার ডাবল নেকি। কাজগতিকে আপনাদের আমাদের সবারই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত পড়তে হবে। অন্তত বিছনায় শোয়ার আগে অন্তত এক কোরআন শরীফ খতম করার চেষ্টা করবেন। বলবেন যে এক কোরআন শরীফ খতম করবো কি করে? এটা কি সহজ? এত সহজ করে খতম করুন? হ্যাঁ সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্য হাদিসটা একটু এদিক ওদিক হলেও ইনশাআল্লাহ হাদিস ভালো হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে কারিমের যেমন 114টি সূরা রয়েছে, তার মধ্যে সবথেকে যেটা সহজ সূরা, সেই সূরাটার নাম সূরাতুল ইখলাস, তার মানে সূরা কুলহুর সূরা। আমরা জানি কি জানি না বলেন? ছোট থেকে বড় পর্যন্ত, স্কুল কলেজ থেকে শুরু করে প্রার্থনার সমস্ত জায়গায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা ইখলাস কোরআনের 3-এর এক অংশ। কেউ যদি খালেসান্ত করণে কুলহুর সূরাটাই 3 বার খালেসান্ত করণে পরে এক কোরআন শরীফ খতমের নেকি আমল নামায় হবে। তাহলে পড়বেন না কেন? কেন পড়বেন না? তাহলে অন্তত পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কোরআনের মূল্যবোধে, কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দেয়। নারায়ে তাকবীর। আর 2 মিনিটে একটা কথা বলবো, 2 মিনিটে একটা কথা বলবো, আর 2 মিনিটে একটা কথা বলবো। আজকে আমরা এত ওয়াজ নসিহত করার পরেও আমাদের মধ্যে পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে যদি একটা কথা শুনতেন তো পরিবর্তন হতো কত, তাদের ধাউতি ছিল কত, নবীর প্রতি মহব্বত ছিল কত। শুধু একটা মিসাল দিয়ে আমি শেষ করবো, আসবে আমার কথা শেষ করবো, আপনারা একটু বসুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলি সাহাবী ছিলেন, তার ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কায় ছিলেন, রুমে ছিলেন। মক্কায় এসে বসবাস করে নবীর কাছে ইসলাম গ্রহণ করে তিনি ইসলাম নিয়ে তিনি মুসলমান হয়েছিলেন। তিনি নবীর বড় আশেক সাহাবী ছিলেন, তার নাম হল হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, অন্যান্য সাহাবীরাও চলে গেলেন। এবার হযরত সুহাইব রুমির কলিজাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাঁদছে। বিরাট ধনী মক্কার ভিতরে তিনিও। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাঁদছে। নবী তো মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছেন, এবার করবে কি? এবার তখন উনি বললেন, না আমার তো চলে যেতে হয়েছে, আমি কি করব? এবার চিন্তা করলেন, আমি এই মালমাতা নিয়ে মদিনায় যেতে পারবো না, তাহলে কি করব? এবার উনি তার সম্পত্তিগুলি বিক্রি করে স্বর্ণ রৌপ্যে পরিণত করে উনি নিজের একটা ঘরের ভিতরে এক কর্নারে এই স্বর্ণ রৌপ্যগুলি গঠিত করে তার ভিতরে মাটি দিয়ে সুন্দর করে নেপে দিয়ে সামান্য কিছু মদিনায় যাওয়ার খরচ নিয়ে ইনি মক্কা থেকে মদিনার দিকে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। গেছেন কেন? নবীর মহব্বতে। যাচ্ছেন কেন? নবীর মহব্বতে। কথাটা বুঝতে পারছেন তো? উনি যাচ্ছেন কেন? নবীর মহব্বতে। এবার মদিনার দিকে ছুটছে যেতে। এবার যখন মক্কা থেকে বের হয়ে গেছে, রাস্তায় মক্কার যারা মানুষ ছিল কুরাইশের, তারা এরকম করে বাধা দেয়, সুহাইব রুমি তুমি যাও কোথায়? বলে আমি মদিনায় যাব। বলে কেন? বলে নবীর মহব্বতে আমি যাচ্ছি। 2 মিনিট আসছি, নবীর মহব্বতে যাচ্ছি। তাই বলে হ।
না তোমাকে যেতে দেবো না, তুমি রুমের লোক, মক্কা এসে কামাই করে তুমি বিল্ডিং করেছো, আর তুমি মদিনাতে চলে যাবে? না তোমাকে যেতে দেবো না, তুমি সম্পত্তি নিয়ে যাবে না, যাবো না। এই তো এগিয়ে দিল, তখন ওর কাছে ছিল তীর ধনুক। তিনি ছিলেন শহরের উপরে, লাভ দেন হয়েছে, ছাড় এখান থেকে পথ ছাড়, পথ যদি না ছাড়স আমার কাছে তীর আছে, আমি তীর মারতে থাকবো, জানিস তো আমি রুমের লোক, আমি কেমন তীর মারতে পারি, আমি তীর মেরে তাদেরকে খতম করে দেবো, কিন্তু ছেড়ে দেয়। কোজন আর ছাড়বো না, এরা ছিল 10-12 জন, আর উনি ছিলেন একা, ছেড়ে দেবে না পথ, ছেড়ে দেবে না। এত শুরু হয়ে গেল দ্বন্দ্ব। তখন বলছে তীর থাকা পর্যন্ত আমি হটবো না, আমি যেতে থাকবো, তারপরেও যদি তোদের সঙ্গে না পারি, তখন আমার কাছে তরবারি আছে, আমি তরবারি চালাবো, তারপরেও যদি আমি না পারি, আমার শরীরে রক্ত বিন্দু ফোটা পর্যন্ত থাকা পর্যন্ত আমি মদিনায় যাওয়ার জন্য চেষ্টা করবো। সুবহানাল্লাহ বলেন। তারপরে যদি আমি শহীদ হয়ে যাই যাবো, তবে মদিনার পথ আমি বন্ধ করব না। তখন বলছে যে তুই মক্কায় রুম থেকে এসে মক্কায় কামাই করেছিস, আর কামার টাকাগুলো তুই এখন না মদিনায় যাবি? তখন বলছে ও তোরা কামার টাকা চাইছিস, তোরা কামার টাকার জন্য ছাড়, আমি সমস্ত আমার সম্পত্তি বিক্রি করে স্বর্ণরূপে পরিণত করে দেখগা আমার ঘরের কর্নারে গতিত করে রেখেছে, যা তোরা 10-12 জন যে আমার মালগুলি নিয়ে নিগা, আমাকে তাও পথ ছেড়ে দে। সুবহানাল্লাহ বলেন। ইমানটা দেখেন, যদিও মক্কার কুরাইশ এরা জানে মুসলিম মিথ্যা কথা বলে না, সুবহানাল্লাহ জোরে বলেন, জানে মিথ্যা কথা বলে না, যা বলেছে এই কথাই সত্য। তখন ঠিক আছে, এরাও দেখলো যে ঝগড়া করে লাভ নাই, তোর সম্পত্তি ওখানে আছে, হ্যাঁ ঠিক আছে, একে ছেড়ে দিল, যা কিছু আছে রেখে দিল, কিছুই দিল না, হালকা করে দিয়ে ইনি তখন চলে গেলেন নবীর মহব্বতে, ইনি ছুটলেন। এরা যা গতিত হচ্ছিল মাল, সমস্ত কোটি কোটি টাকার মালগুলি এরা সোনারূপাগুলি নিয়ে নিল, ইনি চলে গেল। কয়েকদিন পরে মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীর দরওয়াজায় যে যখন তিনি সালাম দিয়েছেন নবীকে, নবী তখন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, নবী তখন এগিয়ে আসলেন, এসে দেখছে চেহারা খুব কুচ্ছিত হয়ে গেছে, অথচ মক্কাতুল মুকাররমার ভিতরে হযরত সুহাইব রুমি বিরাট বড় মালদার সুন্দর সুপুরুষ, কিন্তু সেদিন তার চেহারা বিবর্ণ হয়ে গেছে। বলছে কে তুমি? সুহাইব রুমি। বলছেন হ্যাঁ আমি সুহাইব রুমি। বলে তোমার অবস্থা কেন? তখন বললেন হুজুর গো, আমার এমন 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 অবস্থা, কিন্তু আপনার মহব্বত আমি ছেড়ে দিতে পারিনি, আমি মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বর্ণনা শুনছিলেন, মদিনার আনসারী সাহাবীরা মসজিদে নববীতে চোখের পানি ফেলতে শুরু করেছিল। হায়, নবীর মহব্বতে কোটি কোটি টাকার সম্পত্তি রুমের ভিতরে বিলীন করে দিয়ে সুহাইব রুমির মতো লোক খালি হাতে মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরে এসেছে। নারায়ে তাকবীর। হযরত সুহাইবের রুমের প্রতি খুশি হয়ে কোরআনে কারীম খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন কোরআনে কারীমে, সুহাইব রুমের প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন পবিত্র কোরআনে, আমিনান নাস মাইয়াসরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। কোরআনে কারীম সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 206। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী আমার, আপনি বলে দেন, আমিনান নাস মাইয়াসরি, মানুষের মধ্যে যেই সমস্ত মানুষ কিনে নেয় নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের নফসের জান মাল সমস্ত বিক্রি করে দিয়ে আল্লাহর রেজামন্দিকে কিনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম স্বয়ং আল্লাহ তাদের প্রতি দয়াশীল স্নেহশীল হয়ে যায়। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বক্তব্য এসে 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটের মধ্যে বলবো, আমাদের অনেকের বাবা নাই মা নাই, যারা কবরের ভিতরে শায়িত, আল্লাহকে রাজি করার জন্য, মানুষের মন জোগানোর জন্য নয়। আজকের ময়দানে আমি আপনাদেরকে জুলুম দেব না, আমি হাতটা ধরবো, আমার কাছে আসবেন একটা লোক মাত্র 1000 টাকা, আমি